আপনারা নাজিরা বাজার আর গাউসুল আজম মার্কেট কিন্তু আমরা যারা সাধারণ শিক্ষার্থীর মতো আছি, যার হচ্ছে পিছনে এই ডাকসুকে কেন্দ্র করে কোটি কোটি লাখ লাখ টাকা ইনভেস্ট করার প্রয়োজন হচ্ছে না। তারা মানুষের ভালোবাসা মানবতা দিয়ে শিক্ষার্থীদের মন জয় করতে চাচ্ছে। এবং তারই পাশে আমার গাউসুল আজম এবং হচ্ছে নাজিরা শিক্ষার্থীদের ভালোবাসা থাকে। হ্যাঁ, এখানেও তারা সংকীর্ণতার পরিচয় দিচ্ছে যে শিক্ষার্থীরা কি খাওয়ার বদলে তাদেরকে ভোট দেবে? কখনোই না। এটা তাদের আসলে মানে এত সংকীর্ণ চিন্তা ভাবনা কেন, এত নিচু চিন্তা ভাবনা কেন, এটা আমার আসলে মাথায় ঢুকছে না। যে দল থেকে আসলে এই কাজগুলো করা হচ্ছে, আমি মনে করি তাদের চিন্তা ভাবনার অনেক ল্যাকিংস রয়েছে। কারণ ঢাবি স্টুডেন্টরা যথেষ্ট সচেতন, তারা রাজনৈতিক দিক দিয়ে যেমন সচেতন, তাদের নিজের অপিনিয়ন, বিচার ব্যবস্থা সব দিক থেকে তারা অনেক সচেতন। তো যে রাজনৈতিক দলগুলো আসলে এই কাজগুলো করছে, তারা প্রাথমিক বা এক অর্থে হচ্ছে শিক্ষার্থীদের নিরাপত্তার ঝুঁকিতে ফেলছে, আরেকটা হচ্ছে তাদের সংকীর্ণ মানসিকতার পরিচয় দিচ্ছে। তারা হয়তো জানে না ঢাবির স্টুডেন্টরা এখনও সচেতন, তারা এলাকার কে কি বললো সেটা দেখে কখনোই ভোট দেবে না। তারা নিজেদের মতামত গ্রহণ করার মতো যোগ্যতা তাদের আছে। ঈদের মতো পরিস্থিতি, সবাই একটা উৎসবমুখর পরিস্থিতিতে প্রার্থীরা যারা আছে সবাই সুন্দরভাবে তাদের প্রচারণা চালাচ্ছে এবং শিক্ষার্থীরাও সেটা খুবই সাদরে গ্রহণ করছে। গণ্ডগোল এখন পর্যন্ত যে পরিস্থিতি আছে ভালো আছে, কিন্তু তারপরেও বলা যাচ্ছে না। আসলে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কয়েকটি দুই একটা থেকে একজন প্রার্থিতা ক্যান্সেল করছে, অন্য প্রার্থীদের সমর্থন করছে। তো মোটামুটি একটা আশঙ্কা আছে, কিন্তু আমি সবার প্রতি আহ্বান রাখবো এটা যেন না হয়। আমরা এবারের ডাকসুটা যেন ইতিহাসে একটা মানে ঐতিহ্য হিসেবে থাকে, যে কোনো রকম কোনো গণ্ডগোল, কোনো দলে আধিপত্য ছাড়া সবাই সবার মতো করে ওইভাবে স্বাধীনভাবে প্রচারণা চালিয়ে সুন্দর একটা ডাকসু আমরা আশা করছি। জুলাই গণঅভ্যুত্থানের পরে আপনারা জানেন শিক্ষার্থীরা একটা স্বাধীন সুন্দর পরিবেশ পেয়েছে। তো তারই পরিপ্রেক্ষিতে আমি যখন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তাদের অন্য চাওয়ার চাইতে মূল যে চাওয়াটা, যে ক্যাম্পাসকে দলীয় রাজনীতির বাইরে গিয়ে একটা সাধারণ শিক্ষার্থীদের জন্য একটা ক্যাম্পাস গড়ে তোলা। তারই পরিপ্রেক্ষিতে আমি আমার মূল যে বিষয়টা সেটা হচ্ছে ক্যাম্পাসকে সেই দলীয় রাজনীতি, সংঘাতমূলক রাজনীতি থেকে বের করে, এবং কি এখানে কিন্তু প্রশাসনিক রাজনীতিরও একটা বিরাট ভূমিকা আছে। আপনারা জানেন প্রশাসন যদি দলীয় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কাজ না করে, আসলে শিক্ষার্থীদের জন্য এটা দলীয় রাজনীতি, সংঘাতমূলক একটা রাজনীতির বাইরে গিয়ে শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব নয়। তো আমি আমার জায়গা থেকে এই দুইটা জায়গা থেকে সর্বোচ্চ জোর দিয়ে, বিশেষ করে প্রাথমিক পর্যায়ে প্রশাসনের দলীয় রাজনীতির যে বিষয়টা, তারপরে হচ্ছে ক্যাম্পাসে দলীয় রাজনীতির যে সংঘাত দ্বন্দ্ব, সেটার বাইরে গিয়ে সাধারণ শিক্ষার্থীরা যেন সেখানে তাদের নিরাপদ একটা সুন্দর ক্যাম্পাস পায়, সেজন্য কাজ করব।